হরি ওম তৎসৎ। আঁখিন জাপানে আপনাদের সকলকে স্বাগত। এইদিকে কর্তামশাই যাচ্ছে অফিসে, আর আমার মেয়ে দুঃখের সাথে তার পাপাকে বাই বাই করছে। রোজই তার বায়না থাকে পাপার সাথে যাবে, তাই আজকে আমিও তার গাড়িতে বসিয়ে গমে ফেলতে যাচ্ছি। ঘুরতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। ঘরে রান্নার জন্য সবকিছু গুছিয়ে রেখে এসেছি, শুধু ঘরে গিয়ে রান্না বসিয়ে দিলেই হবে। আমার আগের ভিডিওগুলো দেখে হয়তো বুঝতে পেরেছেন জাপান ভীষণ এক্সপেন্সিভ একটা দেশ। জাপানের অন্য সমস্ত কিছুর মতোই মেডিকেলটাও খুব এক্সপেন্সিভ, যেটা আমাদের মতো সাধারণ মানুষের কল্পনার বাইরে। জাপানে একটা বাচ্চা হতে গেলে সাধারণত বেশ ব্যয়বহুল হয়, তবে বাচ্চা জন্ম খরচ স্থান ও হাসপাতালের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। কিন্তু জাপান সরকার সব জায়গাতেই একই খরচ দেয়। আমার মেয়ে হওয়ার সময় জাপান সরকার আমাদের কত দিয়েছিল বা আমরা জাপান সরকারের কাছ থেকে কত টাকা পেয়েছিলাম সেটাই আজকে বলবো। জাপানে আমার মেয়ে হওয়ার অভিজ্ঞতা থেকে বলছি, এখানে একটা বাচ্চা হতে গেলে প্রচুর খরচ হয়। জাপান সরকার যে অর্থটা দেয় তাতে খরচের একটা বড় অংশ সাহায্য হয়। জাপানে আমার বাচ্চা হওয়ার সময় মোট খরচ হয়েছিল ৮০ মান ইয়েন, যেটা ইন্ডিয়ান রুপিতে ৫ লক্ষ টাকা। আর জাপান সরকারের কাছ থেকে আমরা পেয়েছিলাম ৫০ মান ইয়েন, এবং জাপানের সব জায়গাতেই সরকার একই অর্থ দেয়, যেটা আমাদের ইন্ডিয়ান রুপিতে ৩ লাখ মতো হয়। এই পরিষেবাটা সরাসরি হসপিটালে চলে যায়, আমাদের হাতে আসে না। তবে ৫০ মান ইয়েনে অনেকটা সাহায্য হয়, কিন্তু পুরোটা হয় না, বাকিটা নিজেদের দিতে হয়। আর আমার মেয়ে হওয়ার সময় আমাদের মোট ৮০ মান খরচ হয়েছিল, তবে অনেকের এর থেকে বেশিও হয়, আবার কমও হয়। তবে সরকার থেকে এই টাকাটা পেতে জাপান পৌরসভা খুব সাহায্য করে, এবং পৌরসভা থেকেও আমাকে দুবার ৫০,০০০ ইয়েন করে মোট ১ লক্ষ ইয়েন দিয়েছিল, এবং সেই সাথে ডাক্তার দেখানোর জন্য একটা চেকবুক এবং ট্যাক্সি করে হসপিটাল যাওয়ার জন্য আরেকটা চেকবুক, যেটা শুধু ট্যাক্সিতেই ব্যবহার করতে পারবো। আমি যেহেতু কর্তামশাইয়ের গাড়ি করে যেতাম, তাই আমার আর ওই ট্যাক্সি খরচা লাগেনি। মেয়েকে স্নান করিয়ে খাইয়ে আর নিজে খেয়ে রেডি হয়ে এখন যাচ্ছি রোজকার দিনের মতো পার্কে। জাপানে আমার বেবি হওয়ার জার্নিতে একটু সমস্যা দেখা দিয়েছিল। চেক আপের দিনগুলোতে আমার একসাথে দুটো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থাকতো, এবং সাথে ব্লাড টেস্ট, তাই গড়ে আমার ৩,০০০ ইয়েন মতো চেকবুক ছাড়াও নিজেদের দিতে হতো। আমার যখন লেবার পেইন শুরু হয়েছিল এবং হসপিটালে ভর্তি হয়েছিলাম, তখন করোনা টেস্ট করে ভর্তি নিয়েছিল আমাকে, এবং রেজাল্ট পজিটিভ এসেছিল, তাই তাড়াতাড়ি করে সি সেকশন করেছিল যাতে বেবির কোনো ক্ষতি না হয়। আর আমাকে স্পেশাল রুমে রাখা হয়েছিল, যার খরচও একটু বেশি ছিল। জাপান সরকার যে অর্থ দিয়েছিল তার সাথে আমাদের আরও কিছু যোগ করতে হয়েছিল। এছাড়া বেবি ডেলিভারি হওয়ার আগে থেকেই তার এবং আমার জন্য কেনাকাটা করে ব্যাগ গুছিয়ে রাখতে হয়েছিল, এবং মিডওয়াইফ আমাদের বলে দিয়েছিল যে যদি নিজেদের গাড়ি থাকে তাহলে বেবি সেফটি চেয়ার অবশ্যই কিনতে হবে। বেবি হওয়ার পর যদি দেখে যে গাড়িতে বেবির সেফটি চেয়ার লাগানো নেই, তাহলে কিন্তু হসপিটাল থেকে বেবিকে ছাড়বে না। বেবি সেফটি চেয়ার কেনার পাশাপাশি আমরা আমার মেয়ের জন্য বেবি কার্ট, বেবি ক্যারি করার ব্যাগ, বেবি বেড, বেবির বাথট্যাব, এছাড়া বেবির প্রয়োজনীয় জিনিস কিনেছিলাম। এটা আমাদের অর্থ বুঝে খরচ করেছিলাম। অনেকে এর থেকে বেশিও করে, আবার কমও খরচ করে থাকে। জাপান সরকার শিশুর ডেলিভারির খরচ দেওয়ার পাশাপাশি শিশুর বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও টিকা এই সমস্ত বিষয়ে সাহায্য করে থাকেন। সন্তান জন্মের পর জাপান সরকার বাবা মা উভয়কেই পেড লিভ দিয়ে থাকেন। কর্মরত বাবা মায়েরা যাতে কাজে যেতে পারেন তার জন্য হোইকুইনের ব্যবস্থা করেছেন। জাপান সরকার সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলিতে বিনামূল্যে শিক্ষা ও বইপত্রের ব্যবস্থা করেছেন। যে সমস্ত পরিবারগুলোর আয় খুবই কম, সেই সব পরিবারের শিশুদের শিক্ষা সহায়ক ভাতা দিয়ে থাকেন। শিশুদের বিনোদন ও সামাজিক সুযোগ সুবিধাও জাপান সরকার দিয়ে থাকেন। এছাড়া জাপান সরকার মাসে মাসে শিশুদেরকে কিছু অর্থ দিয়ে থাকেন। আর জাপান সরকার এত কিছু সুযোগ সুবিধা দেওয়ার অন্যতম কারণ হলো জাপানের জন্মহার খুবই কম। জন্মহার বৃদ্ধির জন্য জাপান সরকার এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন। সত্যি কথা বলতে জাপানে সবকিছুর এত দাম যে সরকারের এই টাকায় সম্পূর্ণ নয়, কিছুটা সাহায্য হয় আর কি। আর বলুন তো, ভাবা যায় জাপানে একটা বাচ্চা হতে গেলে এতটা খরচ, যেখানে আমাদের দেশে সরকারি হসপিটালগুলোতে কোনো খরচ লাগে না। এইদিকে আমার মেয়ে খেলা করছে করুক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি ওম তৎসৎ।